রব্বুল আলামিন বলেন, ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও, দুনিয়ার মায়াকে ভুলে যাও, আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো এটাই আসল। আল্লাহ বলে এটা আসল না, এটা নকল। আসল হচ্ছে আখিরাত, ঠিক কি না? এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনটা উত্তম নয়, আখিরাতের জীবনটা উত্তম। কার কথা? আল্লাহর কথা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো, দুনিয়া করো। তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুদ দুনিয়া হয়েছো, আল্লাহর দাস হও নাই, দুনিয়ার দাস হয়েছো। তোমরা দুনিয়া করো, দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। কার কথা? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়া নয়, আখিরাত আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আখিরাত এটা সেরা, এটা স্থায়ী, এটা উত্তম, দুনিয়াটা নয়। ইউ প্রায়োরিটাইজ দিস লাইফ in this world, but the life after death much more better than this worldly life. এই দুনিয়াকে তুমি বড় মনে করো, দুনিয়াটাই সব মনে করো। দুনিয়াটাই সব নয়, আরো বড় জগৎ আছে না নাই? এই দুনিয়াটা আসলে একটা মোহ। এটা কি? একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি, মোহাচ্ছন্ন, লোভাতুর হয়ে আছি। চাকচিক্যময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখিরাতকে আমরা ভুলিয়ে গিয়েছি। আর আল্লাহ বলেছেন দুনিয়া নয়, শ্রেষ্ঠ হলো আখিরাত। ওই আখিরাতের জন্য তোমরা সামান জোগাড় করো। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন, এই দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী, সাময়িক ভোগের বিষয়। আজ আছে কাল নাই, হাতের ময়লা ঝেড়ে দিলে সব শেষ, ঠিক কি না? বিশ্বনবীর বাড়িটা এখন যেখানে, এটা সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে। লাইব্রেরি, জ্ঞানের আলো বিতরণ হচ্ছে, গেলেই ফ্রি বই। ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ, বাঙালি বাংলা ভাষায়, ইন্ডিয়ান হিন্দি ভাষায়, কেরালা ভাষায়, মান্ডারিন, ইংরেজিতে তো আছেই। বিশ্বনবীর ওখানে গেলেই বই। তার পাশে এই প্রাইম মিনিস্টারের বাড়ি, মানে আবু জাহেলের বাড়ি। ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়, ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওইটারে খোঁজে, বাংলাদেশিরাও খোঁজে, পাকিস্তানিরাও খোঁজে, চায়নার উইগুর প্রদেশের যারা, আমাদের সাথে অনেক কিছু মিল আছে। হানাফি স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে। সবাই জেদ্দাতে নেমেই আগে বলে আবু জাহেলের বাড়ি কই। সবাই বলে আপনি তো আসছেন উমরা করতে, আবু জাহেলের বাড়িতে কি করবেন? কই যাইয়া হাইগা ভরাই দিয়ে আসুন। প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে। এজন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না নাই? চারদিকে সব খালাতো ভাইরা সেট আপ, প্রাণ ভরে আজকে শুনবো। প্রতিদিন দেখা হয়ে যায়, আজকে কারো সাথে দেখা হবে না। তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে, বিশ্বনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন, সবগুলা দিছে দৌড়। কিন্তু ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আজকে কেউ কাউরে কিছু বলে না, সবার মাথা নিচের দিকে। আবু জাহেলও নিচে তাকায় আছে লজ্জায়। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে। ওদিকে মশার কামড় আছে না নাই? দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পরে আবু জাহেল কয়, চল, যা হইছে হইছে, যা হইছে হইছে। কালকে থেকে আমরা সব চোরগুলা রাত্রে এক লগে ঘুমাবো, যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পারে। এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না, অসাধারণ একটা কণ্ঠ ছিল, যে কারণে এই কোরআনের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে।
অলসতা যেন তোমাদেরকে শয়তান তোমাদের মাথায় আড্ডা না বসায়। এজন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সব কাজ আবার গভর্নমেন্টের উপর চাপালে চলবে না। আমাদের দেশে যে সিস্টেমটা, একটা বাজে সিস্টেম চালু হয়েছে, যারা ভোটে জিতে ক্ষমতায় আসে সব দায়িত্ব এদের, বিরোধী দলের কোনো দায়িত্ব নাই, তাই না? আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায়, পুরো দেশের মা বাপ এরা, অন্য দলের কোনো খাওয়া নাই, আছে খালি মায়ের। কথা কন। আবার নির্বাচনে হাইরে গেলে ওরা খায় মায়ের, আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে, আচ্ছা না নাই? তো এটা ঠিক না। কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল, লিডারশিপ কোয়ালিটি আছে তাদেরকে নিয়েও কাজ করা। হ্যাঁ, লিডারশিপ আমাদের থাকবে, প্রধানমন্ত্রী আমরা গঠন করব, কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স, এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয়, ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের কি লাভ? কথা বলেন। দেশটা আমাদের সবার না? নাকি বিরোধী দলে গেলে আর দেশের জন্য মায়া নাই, সব দায়িত্ব সরকারের? আসেন এগুলো থেকে বেরিয়ে আসি। আসবেন? আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটার হেফাজত করতে। সবাই রাজি আছেন তো? এজন্য গভর্নমেন্টের উচিত এই বেকারত্ব দূর করা। এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে দেয়া। বেকারত্ব দূর করে দেওয়ার মতো সওয়াবের কাজ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ পড়েন। অনেকে মনে করে নামাজ পড়লেই সওয়াব, রোজা রাখলেই সওয়াব। না, আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে, এর চেয়ে বড় সওয়াবের কাজ আর নাই। একজন অসুস্থ, রক্ত দরকার, গা থেকে রক্ত দিয়ে দিলেন, এর চেয়ে সওয়াবের কাজ আছে? এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন, রোহিঙ্গার ভাইয়েরা না খেয়ে মরে, টিউবওয়েল লাগিয়ে দিলেন, এর চেয়ে বড় ইবাদতের কাজ আর আছে? কথা বলেন। এজন্য ইসলামটাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। উখিয়া উপজেলার অন্তর্গত রাজা পালং ইউনিয়নের আজকের এই প্রোগ্রাম 2 দিন ব্যাপী। সভাপতি আলহাজ মাওলানা AKM আবুল হাসান আলী সাহেব, প্রিন্সিপাল রাজা পালং ফাজিল ডিগ্রি মাদ্রাসা। হুজুর আসছে? আপনি? মাশাআল্লাহ, হুজুর চলে আসছে। মাওলানা আব্দুর রহিম খতিব, তুরবিল কেন্দ্রীয় জামে মসজিদ। গতকাল কথা বলেছেন মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব। ছিলেন আপনারা? বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হয়েছিল? আসছিলেন? বৃষ্টিও রহমত, ঠিক কিনা? বৃষ্টি পাঠায় কে? বৃষ্টির মালিক কে? বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও। কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে। বৃষ্টি দিয়ে, মানে অতি বৃষ্টি দিয়ে, আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না? এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়েন না। বৃষ্টি দেখলে অনেকে গান বাজায়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, গান গায় না? না, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও। আল্লাহুম্মা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার। বিষ্ণুই পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয়, এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায়, এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয়, যেন কল্যাণময় হয়, কোনো ক্ষতির কারণ যেন না হয়, তুমি কবুল করো। আমিন। আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুনবী দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না, আমাদের চারিপাশে দাও। এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয়, আমরা পড়ি আমিন। আজকে হচ্ছে দ্বিতীয় রজনী। আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো। মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা আছে। যারাই এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাদের সবাইকে কবুল করুন। আসুন আমরা ফরমালি আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন
আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? তাহলে নেয়ামত দিয়ে আমাদেরকে সিক্ত করবে কে? আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে? বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করব। রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বলেন তো বইটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আমি এই বইটার একটা ছোট্ট সূরা, সেখান থেকে 2টি আয়াত আমার খুতবায় তেলাওয়াত করেছি। সূরাটি হচ্ছে সূরাতুল আ'লা। সূরাতুল আ'লার 16 এবং 17 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করব, পড়েন ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ বুঝাতে চেয়েছেন, এই পৃথিবীটাকে এত বড় মনে করো না। ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে। এই দিন না, আরো দিন আছে। খেলা হবে, সেদিন খেলা হবে, ফাইনাল খেলা। ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি, হ্যাঁ, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আসল সময় শুরু হবে সেদিন, কিয়ামতের দিনটাই, যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো। সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে, কুকুর যেমনি ঝুলায়। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ঘর্মাক্ত, পেরেশান, চিৎকার, চেঁচামেচি, কান্না, বিলাপ। সবার মুখে একটাই আওয়াজ, আল্লাহ আমার বাঁচাও। ওই দিনের জিকিরের নাম কি? বাঁচাও। সবাই বলেন, ওই দিনের জিকিরের নাম কি? রব্বুল আলামিন বলেন, ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও, দুনিয়ার মায়াকে ভুলে যাও, আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো, মনে করো এটাই আসল। আল্লাহ বলে এটা আসল না, এটা নকল। আসল হচ্ছে আখিরাত, ঠিক কি না? এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনটা উত্তম নয়, আখিরাতের জীবনটা উত্তম। কার কথা? আল্লাহর কথা। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো, দুনিয়া দুনিয়া করো। তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুদ দুনিয়া হয়েছো, আল্লাহর দাস হও নাই, দুনিয়ার দাস হয়েছো। তোমরা দুনিয়া দুনিয়া করো, দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। কার কথা? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়া নয়, আখিরাত আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আখিরাত এটা সেরা, এটা স্থায়ী, এটা উত্তম, দুনিয়াটা নয়। ইউ প্রায়োরিটাইজ দিস লাইফ in this world, but the life after death much more better than this worldly life. এই দুনিয়াকে তুমি বড় মনে করো, দুনিয়াটাই সব মনে করো। দুনিয়াটাই সব নয়, আরো বড় জগৎ আছে না নাই? এই দুনিয়াটা আসলে একটা মোহ। এটা কি? একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি, মোহাচ্ছন্ন, লোভাতুর হয়ে আছি। চাকচিক্যময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখিরাতকে আমরা ভুলিয়ে গিয়েছি। আর আল্লাহ বলেছেন, দুনিয়া নয়, শ্রেষ্ঠ হলো আখিরাত। ওই আখিরাতের জন্য তোমরা সামান জোগাড় করো। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন, এই দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী, সাময়িক ভোগের বিষয়। আজ আছে কাল নাই, হাতের ময়লা, ঝেড়ে দিলে সব শেষ, ঠিক কি না?